নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইরান ইরাকে আমেরিকার বেস গুলো সব ধ্বংস করছে। পর পর আমেরিকার যত বেস ছিল, সৈন্য বেস ইরাকে, সেগুলো পর পর ধ্বংস করছে। তেমন ছবি যখন উঠে আসছে, ঠিক তখনই আপনাদেরকে জানাই এই মুহূর্তে কম বেশি 11টা দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একদম এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে। এবং অবশ্যই যা যা খবর উঠে আসছে এই মুহূর্তে, ইসরায়েলে পর পর অ্যাম্বুলেন্সের সারি আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার মধ্যে যে ভিডিওটা উঠে আসছে ইসরায়েলের রাস্তা থেকে, যত সেখানে লাল লাল আলো জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সেখানকার অ্যাম্বুলেন্স। সুতরাং সাধারণ মানুষের জীবন ইসরায়েলে কতটা দুর্বিষহ হয়ে উঠেছে এই যুদ্ধের পরিস্থিতিতে, ইরান কিভাবে অ্যাটাকটা করছে এই অ্যাম্বুলেন্সের ছবি দেখলেই বোঝা যায়। এবং গভীর রাতে এই ছবি উঠে এসেছে এবং একদম সঠিক জায়গা থেকে, সঠিক সোর্স থেকে আমরা আপনাদেরকে এই ছবি দেখাচ্ছি। এবং অবশ্যই জানাই এই মুহূর্তে আমেরিকা তাদের হোয়াইট হাউস থেকে স্বীকার করেছে এই খবর যে ইতিমধ্যেই আমেরিকান সৈন্য এই সামগ্রিক যুদ্ধের মাধ্যমে মারা গিয়েছে 3 জন এবং 5 জন গভীরভাবে আহত হয়ে তারা হসপিটালাইজড রয়েছে। সুতরাং অবশ্যই এই মুহূর্তে চাপ সৃষ্টি হয়েছে এবং সামগ্রিক যুদ্ধের যা পরিস্থিতি, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা চাপ দিচ্ছে আমেরিকাকে। আমেরিকা, আপনাদেরকে আগেই জানিয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সরকার চলছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, এই ডোনাল্ড ট্রাম্পের সরকার এই মুহূর্তে বেশ খানিকটা চাপে পড়েছে আভ্যন্তরীণ ভাবেও। কারণ কমলা হ্যারিস যিনি ছিলেন, আগের বার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি আমেরিকার, তো তিনি ক্রমাগত এই ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধের জন্য দায়ী করছেন এবং সম্পূর্ণভাবে এই যুদ্ধের থেকে বেরিয়ে আসতে বলছেন। এবং আমেরিকার মতন দেশে কিন্তু সৈন্য, একজন সৈন্য যদি যুদ্ধে মারা যায়, ক্যাজুয়ালিটিতে মারা যায়, তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা বিশাল জায়গা তৈরি করে, একটা ব্যর্থতা হিসেবে দেখা হয়। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু অবশ্যই একটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন আপনাদের জানাবো। অন্যান্য যে শক্তিগুলো, ইউএস থেকে ইউকে, প্রত্যেকের শক্তি সম্বন্ধে কার কি অবস্থান আপনাদেরকে ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদেরকে আগেই জানালাম যেমন যে 11টা দেশ এই মুহূর্তে যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে এবং অবশ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু ইসরায়েল যেমন হচ্ছে। ইসরায়েলের থেকে যা ছবি বেরিয়ে আসছে সেটা যেমন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনাদেরকে জানাই, এখনো পর্যন্ত অফিসিয়ালি ইরানের ওপর অ্যাটাক করার ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েল এই দুটো দেশই তারা অ্যাটাক করছে, ড্রোন অ্যাটাক করছে এবং তাদের বিভিন্ন ধরনের সৈন্য দিয়ে তারা অ্যাটাক করছে। কিন্তু অন্যদিকে পাল্টা দিচ্ছে ইরান, এবং পাল্টা দিচ্ছে তার কারণ এই মুহূর্তে ইরানের কিন্তু আর বিশেষ হারানোর কিছু নেই। তারা তাদের সুপ্রিম লিডার আলী খামেনাই, তার মৃত্যুটাও কিন্তু তারা দেখে নিয়েছে। তো এই মুহূর্তে ইরান যেভাবে পাল্টা দিচ্ছে সেটা কিন্তু মিসাইল অ্যাটাক। তাদের হাতে অবশ্যই এই মুহূর্তে একদম নতুন যুগের যে অস্ত্র সেগুলো খুব কম থাকলেও, সেগুলো নিয়ে একটা সমস্যা থাকলেও, চুক্তিগত সমস্যা, বিভিন্ন দেশ থেকে তো অস্ত্র কিনতে হয়, সেগুলো তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে নেই। কিন্তু তাদের হাতে যেটা রয়েছে সেটা মিসাইল, এবং মিসাইল দিয়ে কিন্তু তারা মিসাইল অ্যাটাক করছে ক্রমাগত। এবং তারা যে বক্তব্যটা সামনে রাখছে যে আমরা আমেরিকার বিরুদ্ধে লড়ছি এবং আমেরিকার যে সৈন্যদের ক্যাম্প, সৈন্যদের বেস, সেই সৈন্য বেসের বিরুদ্ধে আমরা লড়ছি এবং সেই লড়াইটাই এই মুহূর্তে আমাদের জারি রয়েছে। আমরা সাধারণ মানুষের বিরুদ্ধে লড়ছি না, এটা বলছি ইরান। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে এপস্টিন ফাইলে যেভাবে নাম এসেছে ডোনাল্ড ট্রাম্পের, সেই ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে, ছবি এসেছে, এটা এই মুহূর্তে প্রকাশিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প সরকার কিন্তু চাপে ছিল এবং রাজনৈতিক মহল কিন্তু মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প সেটার থেকে মানুষের মাথাটাকে সরানোর জন্য, সেটার থেকে মানুষের খবরটাকে সরানোর জন্য, তখন কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তাই জন্য যুদ্ধের মধ্যে প্রবেশ করলেন, নিজে আমেরিকাকে প্রবেশ করলেন। কারণ এই যুদ্ধটা, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা, সেটা বহুদিন ধরে চলছিল, প্রায় 1 বছরের বেশি সময় ধরে চলছিল এবং সেখানে নেগোসিয়েট করছিল কিন্তু ওমান। এবং মাঝখানে ওমানের পক্ষ থেকে যারা নেগোসিয়েশনে ছিলেন ইরান এবং ইসরায়েলের মধ্যে, তারা কিন্তু বলছিলেন যে ইরান কিন্তু নেগোসিয়েট করতে রাজি হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ করে কেন আমেরিকা এই মুহূর্তে যুদ্ধে ঢুকলো, সেই প্রশ্নটা যখন আপনাদের মনে খচখচ করছে, তার একটাই উত্তর কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে যে এপস্টিন ফাইলে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে, তাতে ডোনাল্ড ট্রাম্প
যে কারুর নাম যখনই থাকছে তার মধ্যে তিনি ইস্তফা দিয়ে দিচ্ছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইস্তফা কেন এখনো হচ্ছে না? আমাদের ভারতবর্ষে যেমন হরদীপ পুরী কেন ইস্তফা দিচ্ছেন না, তারপর সেটা নিয়ে বিরোধীরা একদম এককাট্টা হয়েছে, প্রতিবাদ জানাচ্ছে, ঠিক তেমন ভাবেই ডোনাল্ড ট্রাম্প এখনো কেন ইস্তফা দিচ্ছে না সেটা নিয়েও কিন্তু সেখানকার যে বিরোধী পার্টি তারা একদম এককাট্টা হয়ে প্রতিবাদ করছে। তো সেই জায়গা থেকে খবরও তৈরি হচ্ছিল, যেহেতু বিরোধী পার্টি কমলা হ্যারিসের মতন মানুষ যদি রাস্তায় নেমে ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদে ইস্তফা চান, তো সেটা তো খবর হবেই। তো সেই খবর থেকে এই মুহূর্তে মাথা সরানোর জন্য, মাথা সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার জন্য, দেশের সাধারণ মানুষ যাতে যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত না হয়ে পড়ে, সেটা কিন্তু একটা ট্যাকটিক্স হিসেবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে ঢুকলেন তেমন কিন্তু মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা এবং আন্তর্জাতিক যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা কিন্তু তাই মনে করছে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের না হলে এই যুদ্ধে প্রবেশ করার কোনো দরকারই ছিল না। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করছেন যে তাদের যে ক্যাজুয়ালিটি হয়েছে, তাদের যে সৈন্য মৃত্যু হয়েছে, সেটা আরো বাড়তে পারে। এবং সেই ক্ষেত্রে তিনি একটা শব্দ বন্ধ ব্যবহার করছেন, তিনি বলছেন লাইকলি বি মোর, মানে আরো এই ধরনের ক্যাজুয়ালিটি বাড়তে পারে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প আপনারা শুনুন, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় যে অন্যান্য যে শক্তিগুলো তাদের কি অবস্থান, ইউকে তারা কি বলছে এই মুহূর্তে, তাদের অবস্থানটা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কিন্তু একদম ক্লিয়ার করে বলেছে যে আমরা এই যুদ্ধের মধ্যে থাকবো না। And sadly there will likely be more before it ends. That's the way it is. Likely be more, but we'll do everything possible. আপনারা শুনলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে আরব দেশগুলো তাদের পক্ষ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট জারি করেছে তাদের অবস্থানটাকে ক্লিয়ার করে। এর মধ্যে জর্ডান রয়েছে, কুয়েত রয়েছে, কিংডম অফ সৌদি আরবিয়া রয়েছে, এই ধরনের যে দেশগুলো, এবং দুবাই তো অবশ্যই রয়েছে, দুবাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অবস্থাটা তারা ক্লিয়ার করেছে, তারা অবস্থানটা গ্রহণ করছে ইরানের বিরুদ্ধে। তার কারণ অবশ্যই তাদের দেশে যদি অ্যাটাক হয়, মিসাইল অ্যাটাক হয়, এবং সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন, সেটা ইরান দাবি করছে যে আমরা আপনাদের দেশে কোনো ক্ষতি করছি না, আমরা শুধুমাত্র যেখানে আমেরিকান সৈন্যদের ক্যাম্প রয়েছে, সৈন্যদের বেস ক্যাম্প রয়েছে, সেটা অ্যাটাক করছি, সেগুলোকে লক্ষ্য করে আমরা মিসাইল ছুটছি। কিন্তু অবশ্যই সেটার ফলেও তো ক্যাজুয়ালিটি তৈরি হয়, বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট ধ্বংস হয়ে গেছে, দুবাইতে তো সাধারণ মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বুর্জ খলিফা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ধরনের যে খবর উঠে আসছে, সেই জায়গাগুলোর থেকে তারা অবশ্যই এই মুহূর্তে কিন্তু আরাবিয়ান যে কান্ট্রিগুলো মূলত তারা কিন্তু আমেরিকার পাশেই দাঁড়িয়েছে, কারণ ইরানের বিরোধিতা করার জন্য। এছাড়াও ইউনাইটেড কিংডম তারা এই মুহূর্তে কি বলছে, তারা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ শক্তি এই মুহূর্তে পৃথিবীতে। তো তাদের বক্তব্য, তাদের প্রাইম মিনিস্টার বলছেন যে আমরা এই মুহূর্তে কোনো মতেই যুদ্ধের মধ্যে নিজেদের প্রবেশ করাবো না। তার কারণ হিসেবে তিনি বলছেন এর আগে আমরা ইরাক আর ইরানের যুদ্ধ দেখেছি, তখন আমরা ইরাকের পক্ষে গিয়েছিলাম, কিন্তু তাতে লাভটা কি হয়েছে? সাদ্দাম হোসেন মারা গেলেন এবং তার পরবর্তীতে ইরাক আর তেমন ভাবে কিন্তু ঘুরে দাঁড়াতে পারলো না। তো সাদ্দাম হোসেনের হাতে যতদিন ইরাক ছিল তার একটা দাম ছিল, কিন্তু তার পরবর্তীতে ইরাক কিন্তু আমেরিকার হাতে সম্পূর্ণ বাধা হয়ে গেল, এবং আমেরিকা যেমন ভাবে চালাতে চাইছে তেমন ভাবে চলতে হচ্ছে। এবং আমেরিকা যে স্বপ্নটা দেখিয়েছিল ইরাককে নিয়ে, সেটাও কিন্তু বাস্তবায়িত হয়নি। তো এই মুহূর্তে ইউকে প্রাইম মিনিস্টার তিনি তার বক্তব্য ক্লিয়ার করেছেন, ইরান যেভাবে অ্যাটাক করছে বিভিন্ন দেশকে, সেটার নিন্দা করছেন তিনি, কিন্তু তিনি বলছেন যে আমরা ইরাকের যে যুদ্ধ লেগেছিল, ইরান ইরাকের যুদ্ধ, তার থেকে শিক্ষা নিয়েছি, এবং আমরা কোনো মতেই এই মুহূর্তে এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে প্রবেশ করাতে চাইছি। একদম ক্লিয়ার করেছেন তিনি তার স্ট্যান্ড পয়েন্ট। এবং অবশ্যই এই মুহূর্তে যেভাবে যুদ্ধটা চলছে, যেভাবে আমেরিকান বেস ক্যাম্প একটার পর একটা নষ্ট হচ্ছে, এবং ইরান কিন্তু এই মুহূর্তে রীতিমতন তাদের যত শক্তি আছে সেটা দিয়ে আমেরিকাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। এবং আগে আপনাদেরকে বলেইছি আনঅফিসিয়ালি হয়তো কোথাও এই মুহূর্তে একটা সাপোর্ট তারা পাচ্ছে রাশিয়ার থেকে, চীনের থেকে, এবং সেইটার ফলে কিন্তু এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যুদ্ধটা আরো বেশি এই মুহূর্তে ইনভলভড হয়ে গিয়েছে। এবং আগামী 48 ঘন্টায় এই যুদ্ধের দিক কোন দিকে যায় অবশ্যই আপনাদের জানাতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এই মুহূর্তে কিন্তু একাধিক দেশের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। অবশ্যই আমরা যুদ্ধ বিরোধী, অবশ্যই আমরা যুদ্ধ চাই না, কিন্তু এই মুহূর্তে যা যা খবর উঠে আসছে প্রতি মুহূর্তে আপনাদেরকে জানাতে থাকবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল, এবং অবশ্যই শেয়ার করুন আরো মানুষজন যাতে বাংলা ভাষায় এই যুদ্ধের খবর কিংবা এই সামগ্রিক যে কনফ্লিক্ট তার খবর জানতে পারেন। ধন্যবাদ।